Hello everyone, good evening. This is me Nondita and welcome back to my YouTube channel NS Life. চলে আসলাম আর একটা ভিডিওর সাথে। তো গুড মর্নিং বলে আজকে ভিডিও শুরু করিনি, গুড ইভিনিং বললাম। তার কারণ সকাল থেকে আজকে কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, এখন সন্ধে হয়ে গেছে। এখন যাচ্ছি স্কনে, আমাদের এখানে হরিপুর স্কন মন্দিরে অনেক দিন পর। আর সেভাবে তো এখন বেরোই না, ছেলে ছোট বলে কোথাও বেরোনো হয় না, শুধু ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলে যাই, আর হলো যদি ওর ভ্যাকসিন থাকে তবেই বেরোনো হয়, না হলে তো বেরোনো হয় না। ছেলেকে নিয়ে ঘুরতে বলতে গেলে কোথাওই যাইনি এখন অব্দি 5টা মাসে। শুধু দুবার মা বাড়িতে গেছিলাম, তাও পুজোর জন্য, না হলে সেটাও যাওয়া হতো না। তো বোন এসছে, তাই ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিতে দেখা যাবে। তো আমি, বোন আর আমার শাশুড়ি মা 3জন যাবো। হ্যাঁ, ছেলেকে অবশ্যই নিয়ে যাচ্ছি সাথে। তো যাই, চলো। তো দেখো, ঘর থেকে বেরিয়েছি আর ওর বাবার কোলে উঠে পড়েছে। আর ওর বাবা যাচ্ছিল আমাদের রানাঘাটে সিদ্ধেশ্বরী মন্দিরে বাটি দিয়ে আসতে, কারণ পরের দিন পাপানির মুখে প্রসাদ দেওয়া হবে, যে কারণে বলেছে মন্দির থেকে আগের দিন রাত্রে বাটি দিয়ে যেতে। তাই ওর বাবা ওখানে যাবে, আমাদের সাথে যেতে পারবে না। আর তোমাদের বললাম না যে আমরা 3জন যাচ্ছি, তবে 4জন যাচ্ছি। আমার শ্বশুরমশাইও যাচ্ছে, মানে বড়ই বললো যে কার গাড়িতে যাবো না যাও, একবার বাবার সাথে যাও, বাবা ঘুরিয়ে বাড়িতে দিয়ে যাবে। কারণ বেশিক্ষণ তো থাকবো না, ছেলেকে নিয়ে যাচ্ছি। এখন তো ঠান্ডা মোটামুটি ভালোই পড়েছে বাইরে। তো যেতে যেতে অবশ্য ঘুমিয়েও পড়েছিল টোটোর মধ্যে, সন্ধ্যের দিকে একটু ঘুমোই। আজকে যেহেতু বেরিয়েছি বলে আর ঘুমোতে পারিনি। আর স্কলের যখন ঢুকেছি মন্দিরের ভিতরে, তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। অ্যাকচুয়ালি ওটা দেখবো বলেই যাওয়া, মানে সন্ধ্যা আরতিটা দেখতে ভালো লাগে। তো ভেবেছিলাম যাবো, কি সন্ধ্যা আরতি দেখবো, দেখে বাড়ি চলে আসবো। তো মন্দিরের ভিতরে যখন ঢুকি তখন আমার ছেলে ঘুমোচ্ছিল। ব্যাস, ওই সন্ধ্যা আরতির আওয়াজটা হচ্ছে, ওর ঘুম ভেঙে গেছে। আর ভীষণ জোরে আওয়াজ হলে না আমার ছেলে মানে ভয় পায়। বক্সের আওয়াজ বলে, বা হট করে বাজি ফুটলে, বা জোরে কেউ কথা বললে ও কান্না করে দেয়। তো ওরকমই সবাই কীর্তন হচ্ছিল, তো ভয়ে সেই ঠোঁট ফোলাচ্ছে। তা আমি বুঝি কান্না মান্না শুরু করে দেবে, তার আগে চলো বেরিয়ে যায়। তো এই মন্দিরের ভিতরে তো আবার ভিডিও করতে দেয় না, তাই মন্দিরের ভিতরে আর ভিডিও করতে পারিনি। আর এই দেখো, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। কারণ বাবা কি হয়েছে, চিরঞ্জিত এসেছিল তখন। তো আমরা স্কন থেকে বেরিয়ে যাই। আগে স্কনটা অনেক সুন্দর ছিল, পেছনের দিকে বসা যেত, বসার জায়গা ছিল, বেশ জমজমাটি থাকতো, লাইট মাইট ছিল, অনেক সিনারি টাইপের ছিল। এখন কিচ্ছু নেই, পুরো ফাঁকা অন্ধকার। তো একটু গেছিলাম স্কনের পেছন দিকটায়, তারপর দেখছি অন্ধকার, আর যাইনি, ঘুরে চলে এসেছি। আর এটা হলো আমাদের হবিবপুর পুরনো বাজারের ওখানে নতুন হয়েছে, নতুন বলতে কয়েক বছর হয়ে গেল। আমি 2-1বার গেছিলাম আমার বড়োর সাথেই। তো এই জায়গাটা আমি ঠিক জানি না এটা কী। তো এখানটায় বাইরের দিকটাতে এরকম মা কালীর মূর্তি রয়েছে, এখানে পুজো হয়। আর ভেতরের দিকটা মানে আশ্রম টাইপের কিছু করেছে, আমি যতদূর শুনেছিলাম দীক্ষা টিক্ষা দেয়, তারপর যোগা করে। তো জানি না, যখন আমরা গেলাম তখন তো দেখলাম ভেতরে যোগা করছিল। আর আমরা ঢোকার সময় একজন এসে বললো যে কোনো রকম কথাবার্তা যাতে না বলি, ভেতরে এরকম যোগা হচ্ছে বা ব্যায়াম ট্যাম করছিল বলে। তো আমরা ওই ঘুরি চারিদিকটা, ঘুরে টুরে কটা ফটো মটো তুলি। অনেকই, আরে কিসের আমি ঠিক জানি না, ভেতরে যেতে বারণ করেছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের ওই হবিপুর শীতলা তলায় এই কাকুটা বসে ফুচকা, তো খুব ভালো ফুচকা করে। যখনই হবিপুরে যাই এনার থেকে খাই, তো ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। তো বাড়ি চলে এসেছি,
কি বলবো, আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল, তাড়াহুড়ো করে আসলাম। আর মানে এমনি কসমেটিকের দোকানে ঢুকেছিলাম, একটা টুকটাক কিছু জিনিস নেওয়ার ছিল শীতের। তো শীত তো পড়েইছে ভালোই, কিন্তু শীতের কোনো কিছু কসমেটিক কেনা হয়নি, মানে হয়েছিল না কোনো রকম কসমেটিক কেনা শীতে। তাই দোকানে একটা ঢুকেছিলাম, যে টুকটাক জিনিস কিনে নিয়ে সোজা বাড়ি চলে এসেছি। শুধু ফুচকা খেয়েছি, আর তেমন কিচ্ছু খাইনি। তোমার ছেলে তো আস্তে আস্তে মানে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু বাড়িতে এনে যেই শুইয়েছি ব্যাস উনি উঠে পড়েছে। এই যে কী করছিল, এই যে হয়ে গেল ঘুম তোমার বাবা? হ্যাঁ, তো ঘুম হয়ে গেল। আর এই যে এইগুলো কিনেছি আমি, দেখাচ্ছি কি কিনেছি, তেমন কিছুই না, টুকিটাকি জিনিস। তো ঘুম কি হয়ে গেল তো বলো? তুমি তো রাস্তায় ঘুমিয়ে পড়েছিলা, তাড়াতাড়ি করে চলে আসলাম তোমার জন্য, তুমি ঘুমিয়ে পড়েছো বলে। আর বাড়ি এনে যেই শুইয়েছি উঠে পড়েছে। তো আমিও সোয়েটার মোয়েটার সব এই যে খুলে দিলাম, দিয়ে এই যে এগুলো পরিয়ে দিলাম। তো কি কিনেছি টুকটাক সেগুলো দেখাচ্ছি, তার দেখাই। তো এই যে দেখো আমার টুকিটাকি কেনাকাটা, একটা বডি অয়েল, একটা লিপ বাম, 2 পাতা টিপ আর একটা ময়শ্চারাইজার কিনেছিলাম। ও অবশ্য একটা কানেরও কিনেছি, ভীষণ ট্রেন্ডিং একটা কানের, যেটা এখন বলতে গেলে সবার কাছেই আছে, আমার কাছেই ছিল না। তো আমি ওই কানেরটাও কিনে নিই, আর কিছু শ্যাম্পু ট্যাম্পু কিনে এনেছিলাম। তো এই যে এই কানেরগুলো এখন ভীষণ ট্রেন্ডিং। আমি আর বোন কিনেছিল দুটো, তা আমি ওখান থেকে একটা চেয়েছিলাম ওকে, ও বলেছিল ঠিক আছে নিয়ে যা। তবে আমার মায়া লাগলো যে বোন কিনেছে নিজের পড়ার জন্য, আমি নিয়ে আসবো, তাই আমি বললাম থাক লাগবে না। তো পরেও আমার জন্য একটা নতুন কিনেছে, সেটা আমি ওকে আনতেও বলেছিলাম, কিন্তু ওগুলো মানে ওর মনে নেই, ও রেখেই চলে এসছে। তাই আমি বললাম যাক, তাহলে আজকে যখন বেরিয়েছি তাহলে কিনেই নি একটা। তো আমি এরকম একটা কিনে নিয়েছি। তো আমি অন্যরকম ডিজাইন খুঁজছিলাম, কিন্তু পেলাম না, সব একই রকম, মানে 3-4টে কানের ছিল দোকানটাতে এরকম কানের, তো সবই সেম ডিজাইন। তাই এরকমই একটা নিয়ে নিলাম। আর যখন বাড়িতে যাব, ব্যারাকপুর যখন যাব, তখন ও আমার জন্য যেটা কিনে রেখেছে ওটাও আমি নিয়ে আসবো। তো এই কিনেছি টুকিটাকি জিনিস। তো আজকে আমাদের ডিনারে ছিল বিরিয়ানি। তো চলো ঝটপট খেয়ে নিই। আর তোমরা তো কী করতে হবে জানোই, লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা।